আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরঞ্চ জাতিসংঘ স্বীকৃত সশস্ত্র জঙ্গি সংগঠন। দিল্লির সেবাদাসী শেখ হাসিনা, হাসিনা ওয়াজেদ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের রয়ে যাওয়া এবং বিদেশে পালিয়ে যাওয়া কালচারাল ফ্যাসিস্ট চক্র তাদের প্রধান এবং প্রথম এজেন্ডা ছিল জুলাই বিপ্লবকে বিতর্কিত করা। সেই জুলাই বিপ্লবকে বিতর্কিত করার লক্ষ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রম করে গিয়েছে। তারা কখনো মিডিয়ার উপর ভর করেছে, কখনো সুশীল সমাজের নাম ধরে তাদের উপর ভর করেছে, কখনো আমরা দেখেছি সাংবাদিকদের উপর ভর করেছে, কখনো আমরা দেখেছি যে আমলাদের উপর ভর করেছে, কখনো সাহিত্যিকদের উপর ভর করেছে, কখনো সাংস্কৃতিক কর্মী বেশে এই কালচারাল ফ্যাসিস্ট চক্র এগিয়ে এসেছে এবং এগিয়ে আসার মাধ্যমে জুলাই বিপ্লবকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের বয়ান উৎপাদন করছে। এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 90-এর গণ অভ্যুত্থানের পরে 90-এর গণ অভ্যুত্থানকে নিয়ে যেভাবে কালচারালি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তার ছিটে ফোটাও 5 আগস্ট পরবর্তীতে কোন উদ্যোগ আমরা দেখতে পাইনি। এখন পর্যন্ত জুলাইকে নিয়ে লিটারেচারের সংখ্যা, প্রবন্ধ গ্রন্থের সংখ্যা খুবই হাতে গোনা এবং নগণ্য বললেই চলে। জুলাইয়ের যারা সপক্ষের শক্তি, জুলাই বিপ্লব যারা ঘটিয়েছেন, সেই তরুণ প্রজন্ম লেখালেখি না করার কারণে বা লেখালেখি কম করার কারণে এই সুযোগটা বেশি বেশি কালচারাল ফেসিস্টদের হাতে চলে গিয়েছে। এই জুলাই বিপ্লবকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, বিনষ্ট করার জন্য, বিতর্কিত করার জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদী শক্তি এবং কালচারাল ফেসিস্ট চক্র, দেশ বিরোধী চক্র, তারা যেভাবে বয়ান উৎপাদনের চেষ্টা করছে তার সিকিভাগ লেখালেখিও আমরা এখনো করতে পারিনি। 12 ফেব্রুয়ারির পরে আমরা বারংবার স্পষ্ট করছি, আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। একসময় এটি রাজনৈতিক সংগঠন থাকলেও থাকতে পারে, বরঞ্চ জাতিসংঘ স্বীকৃত সশস্ত্র জঙ্গি সংগঠন, যাদেরকে সরাসরি জুলাইয়ে এবং জুলাইয়ের পূর্ববর্তী বিভিন্ন সময় সরাসরি বন্দুক উঁচিয়ে গুলি করে মানুষকে হত্যা করতে দেখা গিয়েছে। সুতরাং এদের তুলনা হয় আইএসআই কিংবা অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের সাথে। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।